কি ভাই, সকাল থেকে রাত সময়টা কই যাচ্ছে একবার ভেবে দেখেছেন? পাড়ার মোড়ে সেই একই চায়ের কাপ, একই আড্ডা আর একই ক্যারাম বোর্ডে স্ট্রাইকার ঘোরাচ্ছেন। বন্ধুরা মিলে দেশের অবস্থা নিয়ে এমন আলোচনা করছেন যেন আপনাদের হাতেই সব সমাধান আছে, কিন্তু নিজের জীবনের দিকে তাকালে দেখছেন একই জায়গায় আটকে আছেন। মনে মনে ভাবছেন এই দেশে কিছু হবে না, চাকরি নাই, পুঁজি নাই, তাই ব্যবসাও সম্ভব না। আর এদিকে হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে ঘন্টার পর ঘন্টা অন্যের লাইফস্টাইল আর অন্যের সাফল্য দেখে শুধু স্ক্রোল করে যাচ্ছেন। এমবি শেষ হচ্ছে, সময় শেষ হচ্ছে, কিন্তু আপনার অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না। আড্ডায় বসে নিজের ইমেজটা ঠিকই ধরে রাখছেন, কিন্তু মাসের শেষে যখন পকেটটা একদম ফাঁকা হয়ে যায়, তখন বুকের ভেতরে যে চাপটা লাগে সেটা কি কাউকে বলতে পারেন? একবার নিজের কাছে সৎভাবে প্রশ্ন করুন তো, এই যে আপনি শুয়ে শুয়ে অন্যের সাকসেস স্টোরি দেখছেন আর নিজের ভাগ্যকে দোষ দিচ্ছেন, এটা কি সত্যি ভাগ্যের সমস্যা? না ভাই, সত্যিটা একটু তেতো। এটা আপনার অলসতা আর পুরনো চিন্তাভাবনার ফল। চোখটা খুলে চারপাশে তাকান। আপনার নিজের গ্রামেই সবুজ, লাবলু বা মতিনের মতো ছেলেরা, যারা একসময় আপনার মতোই শূন্য হাতে ছিল, আজ তারা নিজের চেষ্টায় মাসে লাখ টাকা ইনকাম করছে। তারা কোনো বড় লোকের ছেলে না, তবুও এগিয়েছে। আর আপনি এখনও ধরে বসে আছেন যে ব্যবসা করতে গেলে কোটি টাকার পুঁজি লাগে। এই ভুল ধারণাটাই আজ ভেঙে দিতে এসেছি। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন 3টি গ্রামের ব্যবসার আইডিয়া দেখাবো, যেগুলো শুরু করতে বড় কোনো লোন বা বিশাল পুঁজি লাগে না। দরকার শুধু সাহস আর স্মার্ট চিন্তা। শুধু আইডিয়া না, খরচ থেকে লাভ পর্যন্ত পুরো হিসেব আপনাদের সামনে তুলে ধরব। তাই যদি এখনই স্কিপ করেন, তাহলে হয়তো আগের মতোই আড্ডাতেই সময় কাটবে। কিন্তু যদি সত্যিই নিজের জীবন বদলাতে চান, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। পারবেন তো? তাহলে চলুন আর দেরি না করে সরাসরি কাজে নেমে পড়ি। প্রথমে 1 নম্বরে আসি, পুকুরে মাছ চাষ। এখন অনেকেই বলবেন এটা তো কমন ব্যাপার, কিন্তু ভাই একটা কথা মনে রাখবেন, কমন কাজ করে আনকমন রেজাল্ট আনে শুধু তারাই যারা কমনভাবে ভাবে না। চলুন গ্রামের সবুজের গল্পটা একটু বিস্তারিত শুনি। সবুজের বাড়ির পেছনে একটা পুকুর ছিল, কিন্তু পুকুর বললে ভুল হবে, ওটা ছিল একদম মশার হেডকোয়ার্টার। পানিতে শ্যাওলা, চারপাশে আগাছা, এমনকি গরুও ওই পানি খেতে যেত না। গ্রামের মানুষ ওটা দেখে নাক ছিটকাতো, আর সবুজকে দেখলে হাসাহাসি করত। চাকরি নাই, এখন পুকুরে নাম, ব্যাঙ ধরে বিক্রি কর, এই কথাগুলো প্রতিদিন শুনতে হতো তাকে। অনেকেই এই অবস্থায় ভেঙে পড়ত, কিন্তু সবুজ একটা জিনিস বুঝেছিল, মানুষ যেখানে কিছুই দেখে না, সেখানেই সবচেয়ে বড় সুযোগ লুকিয়ে থাকে। সে সিদ্ধান্ত নিল এই অবহেলিত পুকুরটাই তার লাইফ বদলাবে। কিন্তু সে আর 10 জনের মতো চিন্তা করেনি। রুই কাতলা চাষ করলে সময় লাগে 8 থেকে 10 মাস, আর সে জানতো টাইম ইজ মানি। তাই সে বেছে নিল ফাস্ট গ্রোথ আর হাই ডিমান্ড মাছ, শিং এবং পাবদা, কারণ এই মাছগুলো দ্রুত বড় হয় আর বাজারে দামও ভালো। সে মাত্র 5,000 টাকা ইনভেস্ট করলো। পুকুর পরিষ্কার করলো, পানি ট্রিটমেন্ট করলো, পোনা ছেড়ে দিল আর সঠিক খাবার দিল। প্রথম 1 মাস কোনো রেজাল্ট নেই, 2 মাস হালকা পরিবর্তন, 3 মাসে আত্মীয়রা আবার হাসাহাসি শুরু করলো। হইল কিছু? কিন্তু সবুজ থামেনি। 4 থেকে 5 মাস পর গেম চেঞ্জ। মাছগুলো বড় হয়ে গেল আর বাজারে বিক্রির জন্য পুরোপুরি প্রস্তুত হলো। পাইকারি বাজারে বিক্রি করে তার মোট আয় দাঁড়ালো প্রায় 5.5 লাখ টাকা। সব খরচ বাদ দিয়ে হাতে থাকলো 4 লাখ টাকা প্রফিট। একবার ভাবুন, যে পুকুরে আগে মশা জন্মাতো, আজ সেখানে টাকা জন্মাচ্ছে। আজ সবুজকে নিয়ে কেউ হাসে না, বরং গ্রামের মানুষ এখন তাকে জিজ্ঞেস করে, ভাই এটা কিভাবে করলি? বাস্তবতা হলো, রেজাল্ট না আসা পর্যন্ত সবাই হাসে, আর রেজাল্ট আসার পর সবাই শিখতে চায়। তাই অজুহাত না দিয়ে নিজের চারপাশে তাকান, আপনার টাকার পুকুরটা কোথায় আছে? এবার 2 নম্বরে আসি, পুকুর পাড়ে পেঁপে চাষ। শুনতে সাধারণ মনে হয়, কিন্তু এই সাধারণ জিনিসটাই অনেকের জীবন অসাধারণ করে দেয়। চলুন এবার লাবলুর গল্পটা একটু গভীরভাবে বুঝি। লাবলুর নিজের কোনো জমি ছিল না, পকেটে টাকা কম, আত্মবিশ্বাসও কমে যাচ্ছিল। প্রতিদিন নতুন নতুন উপদেশ, চাকরি খোঁজ, বিদেশে যা, তুই কিছু করতে পারবি না, এই কথাগুলো ধীরে ধীরে মানুষকে ভেতর থেকে শেষ করে দেয়। কিন্তু লাবলু একটা আলাদা সিদ্ধান্ত নিল, সে সমস্যা না, সমাধান খুঁজবে। সে দেখল সবুজের পুকুরের পাশের জমিটা ফাঁকা পড়ে আছে, কেউ ব্যবহার করছে না। সে সেই জমিটা লিজ নিল। গ্রামের মানুষ আবার শুরু করলো, এই ছেলে পাগল, পুকুর পাড়ে পেঁপে হবে? লাবলু কারোর উত্তর দিল না, সে কাজ দিয়ে উত্তর দিতে চাইল। মাত্র 25,000 টাকা ইনভেস্ট করে সে লাগালো রেড লেডি হাইব্রিড পেঁপে। এই পেঁপের সবচেয়ে বড় সুবিধা হলো এটি দ্রুত ফল দেয় আর বাজারে চাহিদা অনেক বেশি। প্রথম 2 থেকে 3 মাস কিছুই দেখা যায় না, মানুষ আবার হাসে, কিন্তু 6 মাস পর গল্পটা ঘুরে যায়। গাছে গাছে ঝুলছে পেঁপে, একটা দুটা না, পুরো বাগান ভর্তি পেঁপে। সে মোট 350টা গাছ লাগিয়েছিল। প্রতিটি গাছ থেকে বছরে গড়ে 40 থেকে 60 কেজি ফল পাওয়া যায়, মানে মোট উৎপাদন প্রায় 17 থেকে 18,000 কেজি পেঁপে। পাইকারি দরে 25 টাকা ধরলেও মোট বিক্রি প্রায় 4.5 লাখ টাকা। সব খরচ বাদ দিয়ে হাতে থাকলো 3.5 লাখ টাকা প্রফিট। যে ছেলেটাকে সবাই বলতো তুই পারবি না, আজ সেই ছেলেই প্রমাণ করে দিল জমি না থাকলেও মাচা থাকলে ইনকাম করা যায়। মনে রাখবেন, রিসোর্স কম হলে সমস্যা না, আইডিয়ার অ্যাকশন না থাকাটাই আসল সমস্যা।
এবার 3 নম্বরে আসি কোয়েল পাখি পালন। অনেকে এটাকে ছোট ব্যবসা মনে করে এড়িয়ে যায়, কিন্তু ভাই এই ছোট জিনিসটাই অনেকের জন্য বড় টার্নিং পয়েন্ট। চলুন এবার মতিনের গল্পটা একটু অনুভব করি। মতিন তখন বেকার, কোনো ইনকাম নেই, আত্মীয়দের চাপ, সমাজের খোঁচা, সব মিলিয়ে মাথা নিচু করে চলতে হতো। মানুষ সরাসরি বলতো এই ছেলেটা দিয়ে কিছু হবে না। এই কথাগুলো একজন মানুষকে ভেঙে ফেলতে পারে, কিন্তু মতিন ভাঙেনি। সে ভাবলো আমি ছোট দিয়ে শুরু করব, কিন্তু স্মার্টভাবে করব। সে মুরগি হাঁস বাদ দিয়ে বেছে নিল কোয়েল পাখি, কারণ এতে কম জায়গা লাগে, খরচ কম আর দ্রুত রিটার্ন পাওয়া যায়। সবচেয়ে বড় ব্যাপার হলো কোয়েল মাত্র ৪৫ দিনেই ডিম দিতে শুরু করে। সে মাত্র কয়েক হাজার টাকা দিয়ে ৩০০টা কোয়েল পাখির বাচ্চা কিনলো আর ছোট একটা সেটআপ তৈরি করলো। প্রথম ১.৫ মাস কোনো ইনকাম নেই, অনেকে বলল ভুল করেছিস, কিন্তু এরপরই গেম চেঞ্জ। প্রতিদিন প্রায় ২৫০টা ডিম আসতে শুরু করলো। প্রতি ডিম ৩ টাকা ধরলে দৈনিক ইনকাম ৭৫০ টাকা, অর্থাৎ মাসে ২২ থেকে ২৩,০০০ টাকা শুধু ডিম থেকেই। এর সাথে পুরনো পাখি বিক্রি করে অতিরিক্ত ইনকাম তা আছেই। সব খরচ বাদ দিয়ে মাসে প্রায় ২০,০০০ টাকার মতো প্রফিট। আজ মতিন শুধু নিজের খরচ চালায় না, বরং অন্যদের কাজও দিচ্ছে। যে ছেলেটাকে একসময় অপদার্থ বলা হতো, আজ সে উদ্যোক্তা নামে পরিচিত। একটা বাস্তব কথা বলি, এই সমাজ আপনার স্বপ্নের গল্প শুনতে চায় না। এই সমাজ দেখতে চায় আপনার পকেটে কত টাকা আছে। টাকা থাকলে আপনি ভাই থেকে স্যার হয়ে যান, আর টাকা না থাকলে আপনার কথার কোনো দাম থাকে না। কঠিন শোনালেও এটাই বাস্তবতা। তাই আজ থেকে সিদ্ধান্ত নিন, আপনি অন্যের কথা শুনে জীবন কাটাবেন, নাকি নিজের কাজ দিয়ে নিজের গল্প লিখবেন। কারণ সফল মানুষরা সুযোগ খোঁজে না, তারা সুযোগ তৈরি করে। তাই অপেক্ষা করে বসে থাকবেন না। সুযোগ নিজে থেকে আসে না, তৈরি করে নিতে হয়। আর সেটার জন্য দরকার সাহস আর কাজ করার ইচ্ছে। ভিডিওর শেষের দিকে এসে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, শুধু ভিডিও দেখে আইডিয়া শুনে বসে থাকলে কিছু হবে না। সবুজ, লাবলু, মতিন কেউই শুধু ভাবেনি, তারা মাঠে নেমে কাজ করেছে, ঘাম ঝরিয়েছে, তাই আজ তারা সফল। আর হ্যাঁ, যদি আমাদের আগের ভিডিওটা এখনও না দেখে থাকেন, তাহলে স্ক্রিনের ওপরের আই বাটনে ক্লিক করে এখনই দেখে নিন। আমি নিশ্চিত সেই ভিডিওর আইডিয়াগুলো আপনার জীবন বদলাতে সাহায্য করবে। এখন আপনাদের জন্য একটা প্রশ্ন, আপনার নাম দিয়ে কি এমন একটা অনুপ্রেরণামূলক গল্প বানাতে চান? তাহলে দেরি না করে নিচের কমেন্টে আপনার নাম লিখে ফেলুন। আর পরের ভিডিওতে কোন টপিক চান সেটাও জানাতে ভুলবেন না। আপনার কমেন্ট থেকেই পরের ভিডিও তৈরি হবে। আজকের ভিডিওটা যদি একটু হলেও কাজে লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মনে রাখবেন, এই দুনিয়ায় খালি পকেটের কোনো মূল্য নেই, তাই নিজের অবস্থাটা বদলাতে হলে আজই শুরু করতে হবে। ভালো থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে।